হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে জিকে জিএস এর 15 নম্বর সেট আলোচনা করা হবে, যেখানে হিস্টোরি থেকে কোশ্চেন নেওয়া হয়েছে। প্রতিটা কোশ্চেনই রেলওয়ের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। কতগুলো কোশ্চেন আরআরবি গ্রুপ ডির আছে, 2022 সালে যেটা গ্রুপ ডি এক্সাম হলো, এবং 2021 সালে যেটা এনটিপিসি এক্সাম হয়েছে সেখান থেকেও কিছু কোশ্চেন নেওয়া হয়েছে, এবং 22-এরও কোশ্চেন আছে। ঠিক আছে, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক উপকার আসবে, তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো ক্লাসটি শুরু করি। 1 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতীয় কোন মহাকাব্য দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং দীর্ঘতম লিখিত কবিতা হিসেবে বর্ণনা করা হয়? ঠিক আছে, আরআরবি গ্রুপ ডির 2022-এ এসেছিল। রামায়ণ, মহাভারত, বুদ্ধচরিত, ভগবদ গীতা। এখানে সঠিক উত্তর হয়ে অপশন বি, মহাভারত। ঠিক আছে, মহাভারত কে রচনা করেছিলেন? ব্যাসদেব, মহর্ষি ব্যাসদেব। এবং রামায়ণ কে রচনা করেছিলেন? বাল্মীকি। বাল্মীকিকে আদিকবি বলা হয়। আদিকবি কাকে বলা হয়? এই বাল্মীকিকেই আদিকবি বলা হয়। ঠিক আছে, এই বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের লেখা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী নিয়ে রচিত সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছেন? বিশাখ দত্ত, কালিদাস, হর্ষবর্ধন, ভবভূতি। এটা ভবভূতি হবে। ঠিক আছে, ভবভূতি। সঠিক উত্তর হবে অপশন সি, হর্ষবর্ধন। রত্নাবলী কার লেখা? হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। ঠিক আছে, বিশাখ দত্তের রচিত একটি গ্রন্থ আছে, মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, ঋতুসংহার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত কোনটি কালিদাস দ্বারা রচিত নয়? এনটিপিসিতে এসেছিল। বিক্রমোর বশ্যম, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, নীতিশার। সঠিক উত্তর হবে অপশন সি, নীতিশার। বাকি তিনটে যেটা আছে, বিক্রমোর বশ্যম, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, এছাড়া হচ্ছে ঋতুসংহার, এগুলো সবই কালিদাসের লেখা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোন প্রাচীন গ্রিক ঐতিহাসিক ও কূটনীতিবিদ ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন? মেগাস্থিনিস, সেলুকাস, ডেমিট্রিয়াস, অনেসিয়াস। সঠিক উত্তর হবে মেগাস্থিনিস। তাহলে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্থিনিস। এবং মেগাস্থিনিস কার সময় ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন। পরবর্তী কোশ্চেন, কালিদাসের মেঘদূত। কালিদাসের মেঘদূত অর্থাৎ মেঘদূত কাব্যটি কার লেখা? কালিদাসের। কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হবে অপশন ডি, সংস্কৃত। সংস্কৃত ভাষায় রচিত এই কালিদাসের মেঘদূত কাব্য গ্রন্থটি। পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত কে রঘুবংশম রচনা করেন? সুরদাস, কবির দাস, কালিদাস, তুলসীদাস। সঠিক উত্তর হবে অপশন সি, কালিদাস। ঠিক আছে, তুলসীদাসের একটি গ্রন্থ আছে, সেটা হলো রামচরিত মানস। কি হবে? রামচরিত মানস। রামচরিত মানস। রামচরিত মানস কার লেখা? তুলসীদাসের। যদি বলে রামচরিত কার লেখা? রামচরিত হলো সন্ধ্যাকর নন্দীর লেখা। সন্ধ্যাকর নন্দীর লেখা হলো রামচরিত। রামচরিত। ঠিক আছে, আর রামচরিত মানস হলো তুলসীদাস। এই রামচরিতে রামপালের, পাল বংশের রাজা রামপাল, তার জীবনী নিয়ে বর্ণনা আছে। ঠিক আছে, রামচরিতে। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা। সঠিক উত্তর হবে অপশন এ, মেহেরগড় সভ্যতা। যদি বলতো বিশ্বের প্রাচীনতম সভ্যতা কি, তাহলে উত্তর হলো সিন্ধু সভ্যতা। বিশ্বের প্রাচীনতম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, দক্ষিণ ভারতের অবস্থিত একমাত্র মহাজন পদ ছিল? অপশন এ, অবন্তী, গান্ধার, পাঞ্চাল, অশমক। সঠিক উত্তর হবে অপশন ডি, অশমক। ঠিক আছে, অশমক হচ্ছে একমাত্র দক্ষিণ ভারতের মহাজনপদ। মহাজনপদ কয়টি ছিল? 16টি। 16টির মধ্যে দুটি ছিল ব্রিজি ও মল্ল। ব্রিজি ও মল্ল, এই দুটি মহাজনপদ ছিল
প্রজাতান্ত্রিক, ঠিক আছে, প্রজারা শাসন করতো, ঠিক আছে। বাকিগুলো হলো রাজতান্ত্রিক। এটা ইম্পর্টেন্ট, মানে ব্রিজি ও মল্ল এই দুটি ছিল প্রজাতান্ত্রিক। পরবর্তী কোশ্চেন, বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত হলো অশ্ব ঘোষের লেখা। অপশন বি সঠিক উত্তর, অশ্ব ঘোষ। তাহলে বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের লেখা। কৌটিল্যের লেখা গ্রন্থের নাম হলো অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র। তারপর সন্ধ্যাকর নন্দের একটু আগেই বললাম রামচরিত, ঠিক আছে। এবং পাণিনির লেখা গ্রন্থ হলো অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনির লেখা। কৌটিল্যের অর্থশাস্ত্র, পাণিনির অষ্টাধ্যায়ী, এবং সন্ধ্যাকর নন্দীর হলো রামচরিত। সন্ধ্যাকর নন্দীর হলো রামচরিত, আর রামচরিত মানুষ হলো তুলসীদাস, আর বুদ্ধচরিত হলো অশ্বঘোষ। পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, এটা 10 নম্বর হবে। অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? বাগপতিরাজ, রানী, নায়নিকা, কৌটিল্য নাকি কালিদাস? সঠিক উত্তর হবে অপশন ডি, কালিদাস। কালিদাসের লেখা হলো অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, আজকের এই 10টি কোশ্চেন ছিল। পরবর্তী ক্লাসে আরো ইম্পর্টেন্ট কোশ্চেন নেওয়া হবে, তাই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।